হ্যাঁ, আপনারা যা দেখতে পাচ্ছেন তাই এখানে। এটা হচ্ছে সবার শেষ ঠিকানা, কবরস্থান। এখানে শুয়ে আছে অনেক হাজারো হাজারো লক্ষ মানুষ। তারা কিন্তু মাটির নিচে শুয়ে আছে। তারা একসময় আমাদের মতো জীবিত ছিল। কিছু লোক অহংকারী ছিল এবং টাকাওয়ালা ছিল। তারা কিন্তু সময় থাকতে টাকা সদ্ব্যবহার এবং জীবনের সদ্ব্যবহার করে যেতে পারেনি। সম্পদ মানুষের লুটে খেয়েছে, দখল করে খেয়েছে এবং শরীরের যে শক্তি ছিল, শক্তি দেখিয়ে অনেক ঝগড়া মারামারি করেছে। এখন গেছে কোথায় তাদের শক্তি? তো এটা আমাদেরকে দেখে শিখতে হবে এবং মনে প্রাণে ধারণ করতে হবে যে চিরতরে আমাদেরও একদিন যেতে হবে। এখানে আমাদের অনেক প্রিয়জন আছে, আমাদের একদিন যেতে হবে। তাহলে কিসে এত অহংকার, কিসে এত টাকা পয়সা? যার কাছে নাই টাকা সে ছুটতেছে, আর যার কাছে আছে সে তো আরও ছুটতেছে। যার কাছে আছে ভাই, তা আপনার জন্য এনাফ। এত ছোটাছুটি কিসের? ওই টাকা সম্পদের হিসাব এই পৃথিবী থেকে আপনি দিয়ে যান, সঠিকভাবে জাকাত দিয়ে সুষ্ঠু ব্যবহার করে এবং সুদবিহীন। আপনি সুদে লাগাবেন কেন? যে আপনার কাছে আসবে কিছু টাকার জন্য, তাকে আপনি বিনা সুদে দেন, বিনা সুদে অথবা জাকাত হিসাবে দেন তাকে টাকাটা। আপনার কাছে 3,50,000 থাকলো, 2.5% আপনি টাকাটা দিতে পারেন। তাহলে এরকম অনেকের কাছে 40-50 লাখ, 1 কোটি টাকা, 70,000 কোটি টাকা আছে, তারা জাকাত দেয় না। তারা কি করে? ওই রোজার সময় ঈদের আগে কিছু সংখ্যক কি বলে জামা কাপড় 150 টাকা 200 টাকা জামা কাপড় দিয়ে তারা ভাবে তাদের জাকাত হয়ে গেছে, কিন্তু না, তাদের কোটি কোটি টাকা আছে এবং তাহলে হিসাব করলে কোটি টাকাও তাদের জাকাত হয়। তারা 4 লাখ 5 লাখ দিয়া বেঁচে যায় না, ওটার নিয়ম না। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। তো সবাই কবরস্থান এবং মৃত্যুর কথা স্মরণ করে সবসময় ভালো কাজ করবেন। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন, শেয়ার করেন, তাহলে উৎসাহ পাই, আর ভালো ভালো কথা বলার, ভালো ভালো জায়গায় যে আপনারা দেখানোর পরিচয় করার উৎসাহ পাই। তো থ্যাঙ্কস, ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। অল্প রাখের কথা বলবো, মানুষের হকের কথা বলবো, উচিত কথা বলবো।